স্রোতকে বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে এবার নিজের জীবনকে বিপন্ন করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডাদের সাথে ভিড়ে গিয়ে সার্থক যখন বেধড়ক গুন্ডাদেরকে মারধর করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত কোনোরকম কোনো উপায় না পেয়ে জনগণের কাছ থেকে যখন হেল্প চাইতে থাকে, ঠিক সেই সময় সকলেই সেখান থেকে এড়িয়ে যায় আর বলতে থাকে যে দিদি আপনি বরঞ্চ পুলিশকে কল করুন, পুলিশ এসে আপনাদেরকে বাঁচাতে পারবে। কারণ এই গুন্ডাদের সাথে যদি আমরা মারধর করতে লেগে যাই তাহলে ওরা আমাদেরকে এমন বেধড়ক মারধর করে দিবে যার ফলে কিনা আমরা আর দুদিনেও হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো না। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত পুলিশকে ফোন করে যখন অবশেষে ডেকে আনি, ঠিক সেই মুহূর্তে পুলিশ ওই গুন্ডাদেরকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে গেল সার্থকের অনবরত হাত থেকে যখন ব্লিডিং হতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত নিজের ওড়না ছিঁড়ে বলতে থাকে যে সার্থক স্যার আপনি দেখেছেন তো যে আমার কারণে আপনার কত বড় একটা ক্ষতি হয়ে গেল, কত বড় আজকে বিপদ হতে পারতো আপনার, আপনি ভেবে দেখেছেন আপনি আমার কারণে নিজের জীবনটাকে এরকম করে ঝুঁকির মুখে কেন ঠেলে দিলেন বলুন তো। তখন সার্থক স্রোতকে বলতে থাকে যে তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে, যেখানে কিনা আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম, তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে তোমাদের বাড়ির গাড়িটাকে ব্যবহার করো, এত রাতে এরকম করে একা একা একটা মেয়ে বাড়ি ফেরাটা মোটেও সেফ নয়, তুমি সেটা কোনো মতেই মানতে চাও না। এখন দেখছো তো তোমার জেদের কারণে কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে তুমি রেহাই পেলে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার দুর্ঘটনা হলে আমার হতো, কিন্তু আমার কারণে আপনার কোনো রকম কোনো অসুবিধা হোক সেটা আমি কোনোদিনও চাইনি। তখন সার্থক বলতে থাকে যে কেন তোমার এত বড় একটা বিপদ হলে কি আমার উপর দিয়ে সেই বিপদটা বয়ে যেত না? তোমার কি মনে হয় যে আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম? তুমি কথাটা বললে কী করে বলো তো? তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি এখন। স্রোত তুমি যতদিন পর্যন্ত আমার স্ত্রী হিসেবে আমার জীবনে আছো ততদিন পর্যন্ত তোমার ভালো খারাপ মন্দ যা কিছু হোক না কেন সেই সকল জিনিসের জন্য দায়ী থাকবো। আজকে তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবারের লোকেদেরকে আমি কি জবাব দিতাম? তার থেকেও বড় কথা যে বাবা এখনো পর্যন্ত এই সম্পর্কে কোনো কিছু জানে না। যদি এখন বাবার কানে একবার যায় তুমি বুঝতে পারছো যে বাবা কতটা অসুস্থ হয়ে পড়বে, তার থেকে বড় কথা সে কত বড় একটা আঘাত পাবে। তখন স্রোত বলতে থেকে যে স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এর আগে আপনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, নয়তোবা যে পরিমাণে আপনার ব্লিডিং হচ্ছে তাতে আপনার আরও বেশি শরীর খারাপ করে দিতে পারে, হাতটা ফুলে যেতে পারে। তখন সার্থক বলতে থাকে যে হয়েছে, আমাকে নিয়ে আর এত বেশি তোমার ভাবতে হবে না, তুমি বরঞ্চ এক্ষুনি বাসায় চলো, বাড়িতে গিয়ে আমাকে বরঞ্চ তুমি ড্রেসিং করে দিও, সেখানে বাবাও আছে, যদি কোনো প্রয়োজন বেশি পড়ে যায় তাহলে বাবা আমাকে ট্রিটমেন্ট করে দিবে, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, এখন ভালো ভালো চলো বাড়ি ফিরে যাই, রাত অনেক হয়েছে। স্রোত ওদিকে বাড়ি ফেরার সত্ত্বেও যখন স্রোতের সাথে সার্থক কোনো কথা না বলতে চায়, ঠিক সেই সময় স্রোত কানে ধরে সার্থকের কাছে উদ্বোস করতে থাকে আর বলতে থাকে যে স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আপনি আমাকে যেরকমভাবে চলতে বলবেন আমি সেরকমভাবেই চলবো, কিন্তু তা সত্ত্বেও প্লিজ আপনি আমার কারণে নিজেকে কোনো মতেই ক্ষতির মুখে এগিয়ে দিবেন না। এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে এইবার যেরকমটা করেছি এরপর থেকে আরও বেশি করব, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে তোমার উপরে আমি কোনো আঁচ আসতে দেবো না, কারণ আর যাই হোক না কেন তুমি আমার জীবনে আমার কাছে সবথেকে বেশি দামি, আর তোমার উপরে কিছু হয়ে যাক, যদি আমার বিনিময়েও সেটাকে তোমার উপরে দিয়ে কিছু যায় তাহলে আমি সেটা সহ্য করবো না। আমি তোমাকে এই কথাটা পরিষ্কার জানিয়ে রাখছি, আর আজকের পর থেকে তুমি যদি আমার অবাধ্য হওয়ার চেষ্টা করো স্রোত, তাহলে আমার থেকে খারাপও কেউ হবে না। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে আজকে কত বড় একটা বিপদের হাত থেকে তুই রেহাই পেলি স্রোত, তুই একবার ভেবে দেখেছিস? এর দিকে সার্থক বলতে থাকে আজকের পর থেকে ওর গোটা ডিউটি আমি করবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।